জমিয়ে ব্রেকফাস্ট করার পর আজকে একটি টোটো নিয়ে চললাম বকখালির কাছে কিছু মনোমুগ্ধকর জায়গা ঘুরে দেখতে। আমি আর দেবাশিস প্রথমে এসে পৌঁছলাম হেনরি আইল্যান্ডে। এই জায়গাটি বর্তমানে একটি পরিচিত মৎস্য ভেড়ির জন্য। প্রায় 80টির মতো মাছ চাষের জন্য ভেড়ি রয়েছে এই দ্বীপটিতে। প্রধানত চিংড়ি চাষ হয়, এছাড়া অন্যান্য মাছেরও চাষ হয়ে থাকে। ভেড়ির অংশ ছাড়িয়ে টিকিট কেটে এবার আমরা প্রবেশ করলাম হেনরি দ্বীপের মূল অংশে। এই দ্বীপের চারপাশে রয়েছে লবণাম্বু উদ্ভিদ, অর্থাৎ সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা গাছের বিস্তৃত জঙ্গল। ধীরে ধীরে আমরা এগোচ্ছিলাম আর মনে হচ্ছিল যেন আমাদের সামনে এক নতুন কোনো চমক অপেক্ষা করছে। এই দ্বীপটি নির্জনতার কারণে এখানে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে শুনলাম, যার মধ্যে রয়েছে রেড নট, কিংফিশার, কমন স্নাইপ, গাডোয়াল, উডপেকার, হুইসেলিং ডাক প্রভৃতি। সুন্দরবনের অংশ হওয়ার কারণে এই দ্বীপটি যেন রহস্যময় এক দ্বীপ। কাঠের সাঁকুটি পেরোনোর সময় দেখলাম সতর্ক বার্তা, সমুদ্রে এখানে নামা বারণ, কারণ চোরাবালির টান। তাই শত ইচ্ছে হলেও এখানে বিস্তৃত নির্জন বালিয়াড়িতে হাঁটাচলা করেই ক্ষান্ত দিলাম। সমুদ্র এখানে আগেই বলেছি রহস্যময়। এবার এগিয়ে চললাম অন্য এক জায়গায়, যেখানে মৎস্য চাষ তথা মৎস্য বিপণন কেন্দ্র বলা হয়। হ্যাঁ, এবার এলাম ফ্রেজারগঞ্জের বেনফিশ বিপণন কেন্দ্রে। এই খাড়িটি এডওয়ার্ড ক্রিকের নামাঙ্কিত হলেও বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজারের নামে নামাঙ্কিত এই অঞ্চলটি পূর্বে নারায়ণতলা নামে পরিচিত ছিল। এখানে বহু ছোট বড় মাছ ধরার ট্রলার আপনারা দেখতে পাবেন। আর সকাল সকাল যদি এখানে আসেন তবে প্রচুর মাছ যেমন দেখতে পাবেন, তেমনি আবার বোটে করে গিয়ে ঘুরে আসতে পারেন জম্মু দ্বীপ থেকে, যা বঙ্গোপসাগরের মধ্যে মাথা তুলে দাঁড়ানো গঙ্গার বদ্বীপের অংশ এবং ফ্রেজারগঞ্জ থেকে মাত্রই 8 কিমি দূরে অবস্থিত। রাস্তায় কিছু কাজ চলার জন্য ফ্রেজার সাহেবের পুরনো বাংলোটি যেখানে রয়েছে সেটি আর দেখা হলো না। এবার গেলাম কার্গিল বিচ দেখতে। তবে এখানে বিকেলে এলে আপনার একটি চমৎকার সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। এত কথার মধ্যে একটা কথা বলতে ভুলে গেছিলাম, সমুদ্রের দৃশ্য উপভোগ করতে করতে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এবার এলাম ইকো পার্কে। টিকিট কেটে পার্কে প্রবেশ করলাম। ঢুকেই খানিকটা নিরাশই হলাম, সব কেমন যেন অগোছালো মনে হচ্ছিল। সামনে কিছু চা কফি খাওয়ার জন্য রেস্টুরেন্ট মতন রয়েছে। ঝাউয়ের বনের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। গরম যেন আজকে একটু বেশি ভোগাচ্ছে। ঝাউয়ের বনের মধ্যে গাছের সাথে দোলনা বাঁধা রয়েছে, ইচ্ছে হলে আপনারা এই দোলনায় বিশ্রাম করতে পারেন। তবে আমরা এগিয়ে চললাম। মাটি দিয়ে বাঁধানো বাঁধের মতন রয়েছে, তার উপরে উঠলেই সামনে সমুদ্রের বিশাল জলরাশি চোখে পড়ছে। সমুদ্রের নোনা বাতাস বুকে ভরে নিয়ে ফেরার পথ ধরলাম। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।